জাংকুক, শুনলাম তে নাকি আন্টি আর আঙ্কেলের সাথে আগামীকালকে দেশে ফিরছে। জাংকুক সবার সাথে বসে খাবার খাচ্ছিল, তখনই সুগার বলা কথাটা শুনে জাংকুক খাবার খাওয়া থামিয়ে দেয়। যদিও সে গতকালই জানতে পেরেছে যে হোপের বিয়ে উপলক্ষে তে এই বাড়িতে আসবে। খবরটা পেয়ে মনে মনে খুশি হলেও সেটা কাউকে বুঝতে দেয়নি জাংকুক। তে হচ্ছে জাংকুকের একমাত্র খালামণির বড় মেয়ে। আজ থেকে 8 বছর আগে তের বয়স যখন 12 বছর ছিল, তখনই তেদের পুরো পরিবার লন্ডনে চলে যায় আর ওখানে সেটেল হয়ে যায়। জাংকুক কি খুশি হয়নি নাকি তে আসছে শুনে? জাংকুক পুরো চেষ্টা করছে নিজের খুশি লুকিয়ে রাখার। তবে সে মুখে না বললেও বাড়ির সবাই জানে যে জাংকুক তেকে ছোটবেলা থেকে ভালোবাসে। এতে খুশি হওয়া বা না হওয়ার কি আছে ভাবি? ও তো জিহব ভাইয়ের বিয়ে উপলক্ষে আসছে। তো দেখ জাংকুক, আমরা সবাই কিন্তু ভালো করে জানি তুই তেকে পছন্দ করিস। এবারও আমাদের বাড়িতে আসলে কিন্তু তোকে যেভাবেই হোক ওকে পটাতেই হবে ব্রো। জিহবের কথা শুনে সবাই জিহবকে ইশারায় চুপ করতে বলে, কারণ কথায় কথায় জিহব ভুলেই গেছে যে তাদের বাবা তাদের সাথে বসে ডিনার করছে। নামজুন সবার দিকে তাকাতেই সবাই মাথা নত করে খাবার খেতে থাকে। কিন্তু তখনই নামজুন সবাইকে অবাক করে দিয়ে বলে, কাকে কি বলছিস জিহব? এই জাংকুকের ধারা ওসব কিছুই হবে না। আমার ভাবতেই অবাক লাগে, এই হতবাগা আমার ছেলে। তুই দেখলি না 2 বছর আগে সুগার বিয়েতেও তো দেম্মা এসেছিল, কিন্তু ও তো দেখে সামান্য প্রপোজটুকুও করতে পারলো না। সবাই এবার নামজুনের কথা শুনে হেসে দেয়, কিন্তু জাংকুকের খুব রাগ হয় কথাটা শুনে। তবে নামজুন মিথ্যা তো বলেনি, সত্যি এদের সামনে গেলে জাংকুক সব ভুলে যায়। এবার আমি আমার মিশনে সফল হবই বাবা, তুমি দেখে নিও। ওদের কথার মাঝে জিন কিচেন থেকে এসে ওখানে বসে, তারপর বলে, দেখ কুকি, আমি মোটেও থেকে পছন্দ করি না। অমন বিদেশিনীকে আমি কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। জিহবের বিয়েটা হোক, তারপর আমি নিজে তোর জন্য মেয়ে পছন্দ করব। জিনের কথা শুনে জাংকুক খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বিয়ে করলে তো আমি ওই বিদেশিনীকেই করবো মা, না হলে কাউকেই করবো না। বলে জাংকুক উঠে চলে যায়। তারপর এক এক করে সবাই খেয়ে উঠে যায়। তো পরিচয়টা দিয়ে নিই, কিম নামজুন আর কিম শিওক জিনের 3 ছেলে, সুগার, জিহব আর জাংকুক। সুগার বউ জিমিন। এই হচ্ছে জাংকুক, বয়স 27 বছর। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজে একটা পারফিউমের কোম্পানি ওপেন করেছে। আর 3 দিন পর বিয়ন ওয়াইনের সাথে জিহবের বিয়ে হবে। সেই উপলক্ষে তাদের সব আত্মীয় কাল থেকে জিয়ন বাড়িতে আসা শুরু করবে। সকালবেলা ছবি নিয়ঞ্জনা তাদের 2 মেয়ে জেনি আর তে এসে উপস্থিত হয়। তাদের সাথে কাইও এসেছে। মূলত কাই হচ্ছে তে আর জেনির ফুফাতো ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, তুই কেমন আছিস? আই এম গুড আঙ্কেল, হাউ আর ইউ সুগার অ্যান্ড জিহব ব্রো? ভালো আছি তে, কিন্তু তুমি কি বাংলায় কথা বলা ভুলে গিয়েছো? কি বলছো? 2 বছর আগেও তো ও মোটামুটি ভালোই পারতো বাংলা বলতে। আমি তো মজা করছিলাম ভাইয়া। এখন আমি বাংলাতে খুব ভালো করে কথা বলতে পারি, আর বাংলাতে কথা বলতেও আমার অনেক বেশি ভালো লাগে। সুগা কাইকে দেখিয়ে বলে, তোমাদের সাথে এই ছেলেটা আবার কে? আসলে ও আমার বোনের ছেলে। ও আবার বিয়ে শাদী অনেক পছন্দ করে, আর গত মাসে ও লন্ডনে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য গিয়েছিল। তাই ওকেও সাথে করে নিয়ে আসলাম। খুব ভালো করেছেন ভাই। আর কিছুক্ষণ আগে আমাদের ভাই ভাবিও চলে এসেছে। ওদের সাথে লিসা, জিসু আর জাংকুকের চাচাতো ভাই সুহো মিনহুও এসেছে। ওদের সাথে ওর ভালোই লাগবে। তাই নাকি আপু? ওরা আমাদের আগেই চলে এলো? যা, রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নে, পরে সবার সাথে আড্ডা দেওয়া যাবে। জিমিন মা, তুমি সবাইকে তাদের রুম দেখিয়ে দাও। জিমিন সবাইকে রুম দেখিয়ে দেয়। জেনিতে আর ওদের মামাতো বোন জিসু, লিসা 4 জন এক ঘরে থাকবে। কাই, সুহো আর মিনহুকে আরেক ঘরে দিয়ে আসা হয়। ইয়ঞ্জন আর সোবিনকে অন্য রুম দেখানো হয়। রুমে এসে ফ্রেশ হয়ে জেনি সবাইকে বলে, সবাইকে তো দেখলাম, কিন্তু জাংকুক ভাইকে তো দেখলাম না। হ্যাঁ, উনি কোথায় আছে বলতো? এটা কোনো কথা? আমরা বোনেরা এতদিন পর আসলাম, আর সে কিনা আমাদের ওয়েলকামও করলো না। ওই ঘাটিয়া জঙ্গল বুকের থেকে আর কি আশা করা যায়? তুই এভাবে বলছিস কেন? উনি কিন্তু আমাদের বড় ভাই হয়। আপু, এভাবে বলো না। বাবা, ভাইয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে দেখছি। তুই যে ভাইয়াকে এগুলো বলছিস, ভাইয়ার সামনে গিয়ে বলতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? আমি কি তাকে ভয় পাই নাকি? ভয় পাও নাকি পাও না তা আমরা খুব ভালো করেই জানি। ভালো হয়েছে, যা তো এখান থেকে। আমি এখন একটু রেস্ট নেব। আমাকে এখন একটু ডিস্টার্ব করবি না তোরা। বলেতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর বাকিরা নিচে ড্রয়িং রুমে চলে আসে। বিকালবেলা জাংকুক বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে। জিহব কল করে বলে দিয়েছে যে তে সহ অনেক মেহমানই চলে এসেছে। তাই এসে থেকে জাংকুকের সাথে দেখা করতে চাইছে, আর ভাবছে তেকে কিভাবে ইমপ্রেস করবে।
হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমি কিভাবে এই বিলাসবহুল জীবনধারা পরিচালনা করি বা আমি কিভাবে এত টাকা উপার্জন করি? আমি এর জন্য ক্যাসিনো গেম খেলার একটি সহজ সাইট ব্যবহার করি যার নাম মোস্ট বেট। এই সাইটটিতে আপনি অনেক ক্যাসিনো গেম পাবেন। এছাড়াও রয়েছে লাইভ ক্যাসিনো গেম যেখানে আপনি সরাসরি বাজি রাখতে পারবেন। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করে আপনি হাজার হাজার ডলার বা বিডিটি উপার্জন করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি সেখান থেকে প্রফিট পাচ্ছি। দেখুন আমি কিভাবে এখানে গেমস খেলেছি আর এটা কত সহজ ছিল। এখানে আরো অনেক গেম আছে যেমন ক্র্যাশ গেম, এভিয়েটর গেম, লাইভ গেম যা লাইভে ডিলারদের সাথে খেলতে পারবেন। দেখলেন তো এটা কত সহজ ছিল। এছাড়াও বিভিন্ন ক্যাসিনো গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রিপ্টোর মাধ্যমে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। এখানে 24/7 আওয়ার সাপোর্ট টিম রয়েছে, তাই উইথড্র নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আর দেরি কেন, এক্ষুনি পিন করা কমেন্টের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন। আমার প্রোমো কোড MOON245 ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে প্রচুর টাকা ইনকাম করুন। তার ভাবনার মাঝে জেনি লিসা একদম রেডি হয়ে সেখানে আসে আর এসে বলে, ভাইয়া তুমি সারাদিন কোথায় ছিলে? আরে আমি তো অফিসে ছিলাম। কি ব্যাপার, আমার বোনেরা সবাই কেমন আছে? আমরা কিভাবে ভালো থাকবো বলো তো, এসেছি থেকে তো তোমার দেখা নেই। কয়েকদিন পর নিজের ভাইয়ের বিয়ে আর তুমি কিনা এখনো অফিস নিয়েই পড়ে আছো। আমরা কিন্তু খুব মন খারাপ করেছি। আচ্ছা বাবা সরি, এখন আর রাগ করে থাকিস না, বললেই হলো আমরা এই অবহেলায় খুবই ব্যথিত হয়েছি। বাবা জেনি, তোর বাংলা তো অনেক ইমপ্রুভ হয়েছে রে। এসব বলে কিন্তু আমাদের মন গলাতে পারবে না ভাইয়া। আচ্ছা, কিন্তু আমি তো ভেবেছি তোদের কিছু গিফট দেব, কিন্তু তোরা তো রাগ করে আছিস। তাহলে গিফটগুলো এখন আমি কি করব বলতো? গিফটের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যি ভাইয়া? কিন্তু তোরা তো রাগ করে আছিস তাই না? আমি রাগ করে নেই ভাইয়া, জলদি আমাকে গিফট দাও। গিফটটা আমার অনেক বেশি ভালো লাগে। লিসার সাথে বাকিরাও বলে ওঠে যে তারা আর রাগ করে নেই। তারপর জাংকুক সবাইকে তার কোম্পানি স্পেশাল কিছু পারফিউম গিফট করে। সবাই খুব খুশি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি অনেক ভালো। সে না হয় ঠিক আছে, কিন্তু তোরা এমন সেজেগুজে আছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? এই যা, আমরা তো ভুলেই গেছি। বাইরে মিনহো, সুহো আর কাই ভাইয়া অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের তো একসাথে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। এই কাই আবার কে? আরে ভাইয়া, ও তো তে আর জেনি ফুফাতো ভাই, ওদের সাথে এসেছে আজকে। জাংকুক কিছুক্ষণ ভেবে বলে, ওহ তে কোথায়? ওকে তো দেখছি না। আপু তো রুমে আছে, বললো তার নাকি মাথা ব্যথা করছে, তাই আজকে সে কোথাও যাবে না, গেলে কালকে যাবে। আরে হ্যাঁ ভাইয়া, তুমিও চলো না আমাদের সাথে। আমি তো কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছি আর অনেক বেশি টায়ার্ডও লাগছে। তোরাই বরং যা, আমি একটু রেস্ট নিই কেমন? জাংকুকের কথায় ওরা আর কথা বাড়ায় না। এমনিতেই লেট হয়ে গেছে। যাওয়ার সময় সবাই তাদের পারফিউমগুলো জাংকুককে দিয়ে বলে, ভাইয়া প্লিজ তুমি তো তোমার রুমে যাবে এখন। তোমার রুমে 2 রুম পরেই আমাদের রুম। তুমি কি একটু কষ্ট করে আমাদের গিফটগুলো তোর কাছে দিয়ে আসতে পারবে? উপরে রেখে আসতে গেলে আমাদের আরো বেশি লেট হয়ে যাবে। জাংকুক কিছু একটা ভেবে বলে, আচ্ছা রেখে যা তোরা, আমি দিয়ে আসবো। জাংকুকের কথা শুনে ওরা চলে যায় আর জাংকুকও উপরে চলে আসে। তে সবে মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বাইরে আসতে তে জাংকুককে দেখে চমকে যায়। ভাইয়া আপনি? জাংকুক এক পলকে তেকে দেখেই যাচ্ছে। তেকে খুব স্নিগ্ধ লাগছে। তের পরনে লেডিস শার্ট আর স্কার্ট। বিদেশিনী হলেও তে কখনোই খোলামেলা পোশাক পরে না। তে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। জাংকুক কোনো কিছু না ভেবে একটা তোয়াল নিয়ে কেটের মাথা মুছে দিতে থাকে। এইভাবে চুল ভালোভাবে না মুছলে তো ঠান্ডা লেগে যাবে, তারপর তো আরো বেশি মাথা ব্যথা করবে। আপনি এখানে কি করছেন? তের কথার উত্তরে জাংকুক তের হাতে গিফটগুলো দিয়ে বলে, এগুলো দিতেই আসলাম। এগুলো আবার কার? এগুলো হচ্ছে জিসু, জেনি আর লিসার জন্য আমার পক্ষ থেকে গিফট। ওরা বলল তোর কাছে রেখে যেতে। ওহ, আর আমার গিফট? আমি তো ওদের রাগ ভাঙানোর জন্য ওদের গিফট দিয়েছি। তুই তো আর আমার উপর রাগ করিনি তাই না? তো ওরা কেন রাগ করেছিল শুনি? আরে ওরা এসেছে আর আমি দেখা করিনি তাই। ওহ, তাহলে আমি কি গিফট পাবো না? অবশ্যই না, আমি দেখা করি বা না করি তোর তো তাতে কিছু যায় আসে না তাই না? কথাটা শুনে তার মন খারাপ হয়ে যায়। জাংকুক সেদিকে খেয়াল না করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে এসে জাংকুকেরও খারাপ লাগে। সে তো ভেবেছিল তে তাকে আটকে গিফট দিতে বলবে আর সে আরো কিছুক্ষণ তের সাথে টাইম স্পেন্ড করতে পারবে, কিন্তু না, তে তো তাকে আটকালোই না। রুমে এসে জাংকুক ড্রয়ার থেকে একটা আংটি বের করে। আসলে জাংকুক তের জন্য এই স্পেশাল গিফটটা এনেছে। এটা দিয়ে তেকে প্রপোজ করবে জাংকুক। কেটে যায় 2 দিন। তের সাথে জাংকুকে এর মধ্যে কয়েকবার দেখা হলেও বেশি কথা হয়নি।
আর জাঙ্কুকও ইচ্ছে করে তের সাথে কথা বলেনি, কারণ সে নিজেকে প্রস্তুত করছে তেকে প্রপোজ করার জন্য। আজকে রাতে জিহপের সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাঙ্কুক আজকে রাতে তেকে প্রপোজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির পাশে বাগানে ঘেরা বড় উঠানের মাঝখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রাত 8টার দিকে সবাই রেডি হয়ে সেখানে উপস্থিত হয়। তের পরনে নীল রঙের লেহেঙ্গা, মুখে হালকা মেকআপ আর সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। তেকে দেখা মাত্র জাঙ্কুক সিধা থেকে ফিদা হয়ে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করা যেন তার পক্ষে ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে। যে করেই হোক আজকে থেকে মনে কথা বলতেই হবে। জাঙ্কুক ভাবনা মাঝে লক্ষ্য করে কাই নামের ছেলেটা বারবার তের গা ঘেঁষে দাঁড়াচ্ছে, আর অদ্ভুত বিষয় তেও কিছু বলছে না। এই দৃশ্য দেখে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। অজানা ভয়ে এসে যেন জেগে ধরেছে তাকে। মুহূর্তে গত 2 দিনের সমস্ত ঘটনা তার চোখে ভেসে ওঠে। সে প্রায়ই খেয়াল করেছে কাই ছেলেটা সর্বক্ষণ তের সাথে চিপকে থাকে, আর তেও কিছুই বলে না। গত 2 দিন বিষয়টা সে গুরুত্ব দেয়নি। মূলত থেকে প্রপোজ করার কথাই সে এই 2 দিন ভেবে গেছে। কিভাবে কি করবে সেই ভাবনাতেই এই অতীব গুরুতর বিষয়টা সে কিভাবে এড়িয়ে গেল ভাবতেই তার মেজাজ চরম বিগড়ে যায়। না, বিষয়টা কি হচ্ছে দেখতে হচ্ছে আমাকে। এসবের মাঝে জাঙ্কুক লক্ষ্য করে কাই থেকে চুপটিপ মারছে, যার প্রতি উত্তরে তে লাজুক হাসছে। জাঙ্কুকেরা বুঝতে বাকি থাকেন এখানে কি হচ্ছে। জাঙ্কুক নিজের ঘাড় কাত করে একটা বাঁকা হাসি দেয়। কায়ের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার অক্সিজেনের দিকে চোখ তুলে তাকিয়েছিস? যেখানে আমি কখনো ওর দিকে এভাবে তাকানোর সাহস করি না, সেখানে তুই ওয়েট কর। আগে আমার প্রাণ পাখিকে খাঁচায় বন্দি করি, তারপর তোকে উপরে পাঠানোর ব্যবস্থা করছি। ভাইয়া, তুমি এত কি ভাবছো বলো তো? এদিকে অনুষ্ঠান তো শুরু করতে হবে নাকি? জাঙ্কুক মাথা নাড়িয়ে অনুষ্ঠান শুরু করতে বলে। পরক্ষণে তাকিয়ে তেকে আর কোথাও খুঁজে পায় না। কাইও কোথাও ছিল না। জাঙ্কুক খুঁজতে থাকে কিন্তু পায় না। জাঙ্কুক ঘুরে চলে আসতে নেয়, তখনই সে তেকে দেখতে পায়। তে আর কাই বাড়ির পেছনে বেঞ্চিতে বসে কথা বলছে, যা দেখে জাঙ্কুক নিজের হাত মুঠ করে নেয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে এর আগে এতটা রাগ কখনো অনুভব করেনি। বরাবরই সবাই তাকে দেখে শান্তশিষ্ট উপাধি দিয়ে আসছে, তবে হঠাৎ করে এত রেগে যাওয়ার কারণটা কি? জাঙ্কুক একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করে তাদের থেকে কিছুটা দূরে থাকা আম গাছের পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। কাই, তুমি কবে বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলবে বলো তো? বলবো তো, এখান থেকে গিয়ে তাদেরকে বলবো। তারা কি আমাদের সম্পর্ক মেনে নেবে? তুমি চিন্তা করো না তে, তারা অবশ্যই মেনে নেবে। ওদের কথার মাঝে একটা ঝোড়ো হাওয়া বয়ে যায়, যার ফলে তের মুক্ত চুলগুলো তের মুখের উপরে ছড়িয়ে পড়ে। পুরো বাড়িটাতে যেহেতু লাইটিং করা হয়েছে, তাই এখানেও অন্ধকার নেই। তে নিজের চুল সরাতে গেলে কাই তাকে থামিয়ে দিয়ে নিজেই তের চুলগুলো তের কানের পেছনে গুজে দেয়। হঠাৎ এমন করাতে তে আটকে ওঠে। এদিকে জাঙ্কুকের মুখ রাগে লাল হয়ে গেছে। কাই আস্তে আস্তে তের দিকে এগিয়ে গিয়ে তের গালে কিস করতে চায়। তখনই তে বাধা দিয়ে বলে, কি করছো কাই? বিয়ের আগে ডোন্ট টাচ মি। উফ, তে ফরেনার হয়েও এরকম মিডল ক্লাস কথা কেন বলো? কারণ আমি এসব বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ। কাই আর কথা বাড়ায় না। আমাদের এখন ওখানে যাওয়া উচিত। বলেতে উঠে চলে আসে। জাঙ্কুক রাগে রীতিমতো কাঁপছে। সে কোনো মতে নিজেকে শান্ত করে অনুষ্ঠানে ওখানে চলে যায়। রাত 8টা, সবাই নাচ গানে ব্যস্ত। এমন সময় সবাই তেকে নাচতে বলে। তে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। জাঙ্কুক জানতো এমন কিছুই হবে, কিন্তু তেকে সে কিছুতে এতগুলো ছেলেদের সামনে নাচতে দেবে না। তার প্ল্যান অনুযায়ী একজন ওয়েটার ইচ্ছে করে তের গায়ের ওপর ড্রিঙ্কস ফেলে দেয়। এটা কি করলেন আপনি? সরি আপু, আমি দেখিনি। কিসের সরি? আপনি এটা ইচ্ছে করেই করেছেন। থাক, বাদ দাও কাই, তুমি থাকো, আমি ড্রেস চেঞ্জ করে আসি। আপু আমি আসছি, দাঁড়াও। আরে জেনি, তুমি থাকো, আমি যাচ্ছি তের সাথে। তারপর জিমিন তেকে নিয়ে বাড়িতে আসে। তে তুমি যাও, ড্রেস চেঞ্জ করে এসো, আমি এখানেই আছি। তে মাথা নাড়িয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে পেছনে ফিরতেই রুমের লাইটটা নিভে যায়, আর আকস্মিক কেউ তের মুখ চেপে তেকে দরজার সাথে চেপে ধরে। হঠাৎ এরকম হওয়াতে ভয়তে প্রাণ যায় যায় অবস্থা। হঠাৎই সামনে থাকা লোকটা থেকে পেছনে ঘুরিয়ে এক হাতে মুখ চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরে। তের দম আটকে যাবার মতো অনুভব হচ্ছে। তোর সাহস হয় কি করে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে যাওয়ার? জাঙ্কুকের গম্ভীর ঠান্ডা গলা কণ্ঠেতে সারা শরীর জমে বরফ হয়ে যায়। তার মনে হাজারো প্রশ্ন এই মুহূর্তে। কেন জাঙ্কুক এমন করছে? হঠাৎ তার কি হলো? আচমকাই জাঙ্কুকের পিঠের চুল সরিয়ে নিজের নাক ঘষতে থাকে। ভুল যখন করিয়েছিস তখন শাস্তি তো তোকে পেতেই হবে বলে জাঙ্কুক তের পিঠে একটা বাইট করে। এটা হচ্ছে আমাকে না বোঝার জন্য বলে আরেকটা বাইট করে জাঙ্কুক। এটা হচ্ছে অন্য ছেলেদের দিকে তাকানোর জন্য। তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে অনেক চেষ্টা করছে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনো লাভ হচ্ছে না।
জাঙ্কুক আবারও একই কাজ করে, এবারে কামড়টা একটু বেশি জোরে পড়ে, যার কারণে জায়গাটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। তে চিৎকার করতে না পেরে এই পর্যায়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে। তেকে নিস্তেজ হয়ে যেতে দেখে জাঙ্কুকের ঘুর কাটে। নিজের কর্মকাণ্ডে নিজেই সে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে তেকে কোলে তুলে নিয়ে খাটে গিয়ে শোয়ায়। তে কি হয়েছে জান, চোখ খোল। জাঙ্কুকের পিঠে আর ঘাড়ের দিকে তাকিয়ে দেখে 3টা কামড়ের জায়গাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। জাঙ্কুক তাড়াতাড়ি জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। তারপর সে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। কেন এমন করলি তে? কত বিশ্বাস করেছি তোকে, আর তুই? যাক, তুই ভুল করেছিস আর সেই ভুল শুধরানো আমার দায়িত্ব। জাঙ্কুক একটু থেমে পুনরায় বলে, 1 সেকেন্ড, আমি একটু আগে পুরো সাইকোর মতো করেছি। ভাবতেই জাঙ্কুকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। জাঙ্কুকের কপাল হাত রেখে বলে, প্লিজ এমন কিছু করিস না যাতে আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি। তুই শুধুই আমার, আর যদি আমার হতে অস্বীকার করিস তাহলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তবু তোকে নিজের করেই ছাড়বো। জাঙ্কুক, জাঙ্কুক, দরজা খুলো। পেছন থেকে জিমিনের কণ্ঠ শুনে জাঙ্কুক পেছনে ফিরে তাকায়। জিমিন দরজায় নক করছে। তের ফিরতে দেরি হচ্ছিল তাই জিমিন এখানে এসে পড়েছে। জাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দেয়। এই কি জাঙ্কুক, কি করছো এতক্ষণ? বলেছিলাম শুধুমাত্র 10 মিনিট সময়, এর মধ্যে থেকে প্রপোজ করে ওকে নিচে নিয়ে আসবে। আর তে কোথায়? জিমিনের কথা শুনে জাঙ্কুক সরে দাঁড়ায়। জিমিন দেখে তে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে আছে। জিমিন তের কাছে গিয়ে বলে, এ কি, ওর কি হয়েছে? জ্ঞান হারিয়ে ফেলেছে। কি বলো, কিভাবে হলো এমন? আসলে ওর হয়তো প্যানিক অ্যাটাক হয়েছে। সেটাই বা কিভাবে হলো? হয়তো অন্ধকার দেখেই এমনটা হয়েছে। বাদ দাও, ওর জ্ঞান ফেরাও। জিমিন কিছু না বলে তের চোখে মুখে পানি দেয়। কিছুক্ষণ পর তের জ্ঞান ফেরে। তের চোখ পিটপিট করে তাকায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তে উঠে বসে জাঙ্কুকের দিকে রাগে চোখে তাকায়। তে, আর ইউ ওকে? তোমার কি আমাকে দেখে ঠিক বলে মনে হচ্ছে ভাবি? কি হয়েছে তে? জাঙ্কুক কি তোমাকে কিছু বলেছে? তে কিছু না বলে পিঠের দাগগুলো জিমিনকে দেখায়। জিমিন অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এতক্ষণ তের দিকেই তাকিয়েছিল। ভাবি, আমাদের নিচে যাওয়া উচিত। ওখানে হয়তো এতক্ষণে আমাদেরকে খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে। কিন্তু জাঙ্কুক, তুমি তের সাথে এমনটা কেন করেছো সেটা তুমি ওকে জিজ্ঞেস করো। বলে জাঙ্কুক উঠে চলে যেতে নিতে তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, কি ভেবেছেন আপনি আমার সাথে যা নয় তাই করবেন, আর আমি মান সম্মানের কথা ভেবে কাউকে কিছুই জানাবো না, তাই নাকি? কি করবি তুই? আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব আপনি আমার সাথে কি করেছেন। রিয়েলি? বলে জাঙ্কুকের হাত ধরে বলে, লেটস গো। জাঙ্কুক টানতে টানতে তেকে নিচে নিয়ে আসছিল। জাঙ্কুকের হাত ধরে রেখেছিল আর তে ছাড়ানোর চেষ্টা করছিল, যা দেখে সবাই ওদের দিকেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার সামনে আসতে জাঙ্কুকের হাত ছেড়ে দেয়। লিসেন এভরিওয়ান, তোমাদেরকে তে অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু জানাতে চাইছে। সো এভরিবডি ফোকাস অন তে। জাঙ্কুক এমন ভাবে বলছে যেন তে সত্যিই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে, যার জন্য সবাই এবার তের দিকে তাকায়। কি হয়েছে তে? সব ঠিক আছে তো? তে এবার অস্বস্তিতে পড়ে যায়। সে অবশ্যই সবাইকে জানাতে চায়, কিন্তু এখানে তো এখন অনেক বাইরের মানুষও আছে। সে কিভাবে তাদের সামনে বলবে জাঙ্কুক তার সাথে কি করেছে? আর কাই বা কি ভাববে? তে চাইছে কাইকে আলাদাভাবে বুঝিয়ে সবটা বলতে, যাতে কাই থেকে ভুল না বোঝে। আসলে মানে তেমন ইম্পর্টেন্ট কিছু না। ব্যাপারটা হলো, আপু তুমি কি বলবে বলো তো? আর তুমি এমন আমতামতে বা কেন করছো? কাম অন তে, এভাবে ভয় পাচ্ছ কেন? তে কিছুক্ষণ ভাবে, কিছু একটা বলে যে করেই হোক এখন তাকে ম্যানেজ করতে হবে। আসলে আমি চাইছিলাম কাপল ড্যান্সের আয়োজন করতে। তের কথা শুনে সবাই অবাক চোখে তের দিকে তাকায়। জাঙ্কুক তো তের এমন কথা শুনে মুচকি হেসে তের দিকে তাকিয়ে আছে। ভেরি গুড আইডিয়া আপি। জিসু আর লিসা আপু এটা ভেবেছিল, কিন্তু ওরা বলতে ভয় পাচ্ছিল। সবাই যখন কাপল ড্যান্স করতেই চাইছে, তাহলে আমার কাছে কিছু প্ল্যান আছে। আমি সবকিছুর ব্যবস্থা করছি। জাঙ্কুক সুগা, মিনহো আর সুহুকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তখনই কাইদের কাছে এসে দাঁড়ায় আর ফিসফিসিয়ে বলে, হাউ রোমান্টিক তে, তুমি নিশ্চয়ই আমার সাথে নাচতে চাইছো, তার জন্যই এমনটা করেছো তাই না? কাই, তুমি একদম ঠিকই বুঝেছো। কিছুক্ষণ পর সবাই স্টেজের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। জাঙ্কুক একটা বক্স ভর্তি মাস্ক এনে সামনে টেবিলের উপর রাখে। কিছুক্ষণ পর সুগা, মিনহো আর সুহু কিছু কাগজ ভর্তি 2টা কৌটো এনে টেবিলের উপর রাখে। জাঙ্কুক মাইকে কাপল ড্যান্সের নিয়ম বলতে শুরু করে। লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, আপনাদের জন্য কাপল ড্যান্সের আয়োজন করা হয়েছে। তবে এই ড্যান্সের একটা শর্ত আছে, সবাইকে মাস্ক পরে এই ড্যান্সে অংশগ্রহণ করতে হবে। তার আগে এখান থেকে একটা মাস্ক আর এই কৌটো থেকে একটা নম্বর চুজ করে নিতে হবে। অ্যাম আই ক্লিয়ার? সবাই হ্যাঁ বলে চিল্লিয়ে ওঠে।
আর যার সাথে যার নম্বর মিলে যাবে সে তার পার্টনার হবে। নাও স্টার্ট। বলার সাথে সাথে সব লাইট নিভে যায় আর ছোট ছোট ঝিলিমিলি লাইট জ্বলে ওঠে। সবাই জাংকুকের কথা মতো মাস্ক আর কাগজ চুজ করতে লাইনে দাঁড়িয়ে পড়ে। ছেলেদের এক লাইন আর মেয়েদের আরেক লাইন। কাই ইশারায় থেকে 5 নম্বর কাগজ চুজ করতে বলে, কিন্তু তের সামনে দাঁড়িয়ে থাকা লিসা 5 নম্বর কাগজ নিয়ে গেলে তে ভাবনায় পড়ে যায় সে কোন কাগজটা নেবে। অনেক ভেবে তে 1 নম্বর আর 3 নম্বর কাগজের মধ্যে থেকে 1 নম্বর কাগজটাই চুজ করে। সবার কাগজ নেওয়া হয়ে গেলে নাচ শুরু হয়। বাবা মা সহ বয়স্করা পাশে থাকা চেয়ারে বসে পড়ে। সুগার সাথে জিমি নাচ করছে, কারণ তারা তো আগে থেকেই কাপল, তাই তাদেরকে আলাদা করে কাগজ চুজ করতে হয়নি। এদিকে লিসার সাথে কাইয়ের কাগজ মিলে যাওয়াতে তারা একসাথে নাচে, কিন্তু মাস্ক পরে থাকার কারণে তারা একে অপরকে চিনতে পারে না। অন্যদিকে তের সাথে জাংকুকের কাগজ মিলে যায়, যা জাংকুকেরই পরিকল্পনা ছিল। জেনির সাথে মিনহোর কাগজ মেলে, জিসুর সাথে সুহোর কাগজ মেলে। ওরা সবাই নাচতে শুরু করে। জাংকুক নাচের তালে তের কানে কানে বলে, তোমার নাচের আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না। তুমি করে সম্বোধন করছি ভেবে আমাকে চিনতে ভুল করো না। আসলে কি বলো তো, বউকে তুই বলে ডাকলে ভালো শোনায় না। জাংকুকের কণ্ঠ শুনতে বুঝতে পারে মাস্কের পেছনের লোকটা জাংকুক। তে জাংকুকের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলে জাংকুক পুনরায় বলে, চুপচাপ আমার সাথে নাচো, নয়তো আমি কিন্তু সবার সামনে বলে দেব যে তোমার কাইয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। কথাটা শুনে রাগে তের মাথা ফেটে যাচ্ছে। সে রাগে গজগজ করে বলে, বলুন না, তাহলে তো ভালোই হয়। আমি তো চাই যে সবাই আমার আর কাইয়ের সম্পর্কে কথাটা জানুক। আর কি বললেন, অবৈধ সম্পর্ক? আপনি কি আদৌ অবৈধ মানে বোঝেন? অবৈধ কিছু আমি করিনি, উল্টো আপনি আমার সাথে জোরাজুরি করে যা করেছেন সেটাকে অবৈধ বলে। কথাটা বলার সাথে সাথে জাংকুক শক্ত করে তের কোমর চেপে ধরে। তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার স্পর্শকে অবৈধ স্পর্শ বলার দুঃসাহস করিস? জাংকুকের গম্ভীর কণ্ঠ শুনে তে থমকে যায়। সে জাংকুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তখনই জাংকুক থেকে আরো কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলে, এভাবে মুচড়ে করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করবেন আপনি? হ্যাঁ, একটু আগে অন্ধকার রুমে তোর সাথে যা করেছিলাম সেটাই আবার রিপিট করব, তাও আবার এতগুলো লোকের সামনেই। তারপর আমি ছাড়া তোকে আর কেউই বিয়ে করতে রাজি হবে না, এমনকি ওই কাইও না। জাংকুকের কথাতে প্রচন্ড ঘাবড়ে যায়। এই লোককে বিশ্বাস নেই, যদি এতগুলো লোকের সামনে কিছু করে বসে তাহলে আর মান সম্মান থাকবে না। অজ্ঞতা থেকে জাংকুকের সাথেই নাচতে হয়। এভাবে আজকের দিনটা কেটে যায়। পরের দিন সকালে জেহোপের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। জাংকুক প্ল্যান করে কাইকে তের গায়ে হলুদ লাগাতে দেয় না, উল্টো সে তেকে ব্ল্যাকমেল করে তেকে ইচ্ছে মতো গায়ে হলুদ লাগিয়ে একদম ভূত বানিয়ে ফেলে। বাড়ি ভর্তি মানুষ থাকায় তে কিছুই বলতে পারে না, দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয়। দুপুরে সবাই বিয়ন বাড়িতে যায় আর খাওয়া দাওয়া করে নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরে আসতে আসতে রাত হয়ে যায়। রাতে বাড়িতে ফিরে গোল হয়ে বসে সবাই গানে কম্পিটিশনের আয়োজন করে। সবার জুড়ে জুড়ে জাংকুককেও গান গাইতে হয়। उलझता नहीं था हसीने में दिल भी, कहाँ थी मुझे ये खबर। कहीं पे हो रात, कहीं पे सवेरे, आवारगी भी रही साथ मेरे। ठहर जा ये कहती तेरी नजर। क्या हाल हो गया ये मेरा, कि मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ ढूंढना जरूरी, कैसे हुआ ढूंढना जरूरी, कैसे हुआ। সবাই জাংকুকের গান শুনে হাততালি দেয়। এমনকি তেও অবাক হয়, কারণ জাংকুক যে এত ভালো গান গাইতে পারে তা সে জানতোই না। ক্লান্ত থাকার কারণে সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন জেহোপের বউ ভাত শেষে বিকালের দিকে কাছের আত্মীয় বাদে সবাই এক এক করে যার যার বাড়িতে চলে যায়। যেহেতু দেদে পরিবার অনেকদিন পর দেশে এসেছে, তাই তারা আরো 2 দিন এখানে থাকবে। তারপর তারা কয়েকদিন তে আর জেনির দাদু বাড়িতে থেকে আবার লন্ডনে ব্যাক করবে। সন্ধ্যাবেলা তে রুমে বসে ভাবছে, এই 2 দিন অনেক লোক ছিল, সেই জন্যই কাউকে কিছু বলিনি, সব সহ্য করে নিয়েছি। কিন্তু আর না, আজকে আমি সবাইকে এই জাংকুকের সম্পর্কে সবকিছু বলে দেব।
বাড়ির সবার তো উচিত জাঙ্কুকের আসল রূপটা দেখার। যেই ভাবা সেই কাজ। রাতের বেলা খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে, তে সবার সামনে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে, আমার তোমাদের সবাইকে কিছু কথা বলার আছে। আই থিঙ্ক সবার সেটা জানা উচিত। তের কথা শুনে সবাই তের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শুধুমাত্র জাঙ্কুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খেতে থাকে। তুই আবার কি বলবি তে? হ্যাঁ রে বল না, কি বলবি? তে সরাসরি জাঙ্কুকের দিকে ইশারা করে বলে ওঠে, তোমরা কি জানো উনি আমার সাথে ঠিক কি করেছে? তের কথায় সবাই ভ্রু কুঁচকে একবার তে আর একবার জাঙ্কুকের দিকে তাকায়। তের কথায় ইয়ন জোনাস সোবিন একটু ইতস্তত বোধ করে। তোমাদের এই জাঙ্কুক, যাকে তোমরা অত্যন্ত সহজ সরল বলে মনে করো, সে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। তের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ইয়নজুন তড়িৎ গতিতে খাবার টেবিল ছেড়ে উঠে তের হাত ধরে তেকে অন্যদিকে নিয়ে যেতে লাগে। এসব কি আজে বাজে কথা বলছিস তুই? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? তে ইয়নজুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, মা আমাকে সবটা বলতে দাও। উনি কি ভেবেছে যে আমার সাথে যা নয় তাই করবে আর আমি ওনাকে ছেড়ে দেব? এতদিন বাড়ি ভর্তি লোক থাকায় কিচ্ছু বলিনি মানে এই নয় যে আমি সব ভুলে গেছি। কিন্তু জাঙ্কুক কেন এমনটা করবে তে? তোমাদের আমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা আমি প্রমাণ দিচ্ছি। বলে তে নিজের জামার কলা কিছুটা নামিয়ে ঘাড়ে থাকা বাইটের দাগগুলো সবাইকে দেখায়। আর বাবা কি যেন বলছিলে? আমার সাথে কেন করবে এমন? সেটা তো উনিই ভালো বলতে পারবেন। ওনাকে জিজ্ঞেস করো না তোমরা। এর কথা শুনে এবার নামজুন উঠে এসে জাঙ্কুকের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক কিছুই বলে না। নামজুন জাঙ্কুককে আরো মারতে যাবে, তখন জেহোপ আর সুগা এসে তাদের বাবাকে আটকায়। বাবা তুমি শান্ত হও, আগে জাঙ্কুককে সবটা এক্সপ্লেন করতে দাও। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক বলে ওঠে, কোনো ভুল হচ্ছে না ভাইয়া। আর হ্যাঁ, তের ঘাড়ের দাগগুলোর জন্য আমিই দায়ী। কিন্তু তে একটু ভুল বলেছে। আমি ওর সাথে খারাপ কিছুই করতে চাইনি। আমি তো ওকে ওর ভুলের জন্য শাস্তি দিয়েছি। কি রে তে, সবটা বল। তে চুপ হয়ে যায়। ছি জাঙ্কুক, তুমি এমনটা কি করে করলে আমার মেয়ের সাথে? এখন আমার মেয়েটা মুখ দেখাবে কি করে? কিসের ভুলে শাস্তি দিয়েছিস তুই ওকে? আর তুই বা ওর ঠিক ভুল বিচার করার কে? হ্যাঁ, তোকে ওকে শাস্তি দেওয়ার অধিকারই বা কে দিয়েছে? হ্যাঁ বল জাঙ্কুক। আমি ওকে ভালোবাসি খালামণি, আর ভালোবাসার অধিকার থেকে আমি ওকে শাস্তি দিয়েছি। আমি ওকে বিয়ে করতে চাই। শুনলে সবাই? জাঙ্কুকের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর নামজুন হালকা কেসে বলে ওঠে, আমি জাঙ্কুকের কাজের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। ও যা করেছে অন্যায় করেছে, কিন্তু আমরা সবাই আগে থেকেই জানি জাঙ্কুক থেকে ভালোবাসে। নামজুনের কথাতেই সহ তার পরিবারের সবাই অবাক হয়ে যায়। নামজুন একটু থেমে পুনরায় বলে, আপার ভাই যদি রাজি থাকেন তাহলে আমি তেকে আমার ছোট পুত্রবধূ করে এই বাড়িতে রেখে দিতে চাই। এবার সবাই নামজুনের কথায় চমকে যায়। ইয়ন জোনাস সোবিন কিছুক্ষণ গম্ভীর থেকে একটু পর হেসে ওঠে। এটা তো ভালো কথা। আমরা জানি জাঙ্কুক আর এই পরিবারের সবাই আমাদের থেকে অনেক ভালো রাখবে। আমি তো অনেক আগে থেকে জাঙ্কুকের মতো কাউকে আমার মেয়ের জামাই হিসেবে চেয়েছি। সবার কথা শুনে জাঙ্কুক মুচকি এসে আর চোখে তের দিকে তাকায়। এ তো পুরো স্তব্ধ হয়ে গেছে এসব কথা শুনে। এ তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল। না, এক্ষুনি আমাকে কায়ের ব্যাপার সবাইকে বলতে হবে। তে আশেপাশে তাকে কাইকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। না, আগে কায়ের সাথে এই ব্যাপারটা নিয়ে একটা প্ল্যান করতে হবে। তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা জিন কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। যা দেখে সবাই একটু অবাক হলেও অতটা ভাবে না। সবাই জানে জিন মুখে না বললেও তাকে অনেক বেশি ভালো পায়। তাহলে আগামীকালকে তে আর জাঙ্কুকের বিয়ের দিন তারিখ পাকা করব, কি বলেন আপনারা? হ্যাঁ অবশ্যই। তে কিছু না বলে নিজের রুমে চলে যায়। রাত 9টা। জাঙ্কুক নিজের মায়ের রুমে আসে। জিন তখন সবেমাত্র নামাজ শেষ করেছেন। জাঙ্কুক গিয়ে মায়ের পাশে বসে, তারপর বলে, মা তুমি কি রাগ করে আছো আমার উপর? আমার রাগ করা না করাতে কি তোদের আদৌ কিছু যায় আসে? তুমি আমাকে ভুল বোঝো না মা। তুমি কি চাও না আমি সুখে থাকি? জাঙ্কুকের কথাতে জিন জাঙ্কুকের দিকে তাকায়। হ্যাঁ মা, আমি তাকে বিয়ে করলে অনেক সুখী হব। বিশ্বাস করো মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর সেই সাথে আমি তোমাকেও অনেক ভালোবাসি। বলো না মা, তুমি মন খারাপ করে রাখলে আমি কি ভালো থাকতে পারবো? জাঙ্কুকের কথার মাঝে সেখানে নামজুন আসেন। জিন, বলে কি তুমি রাজি হয়ে যাও এই বিয়েতে? জেহোপা সুগার জন্য তো নিজের পছন্দ মতো বউ আনলে, এবার না হয় ছোট বউ তোমার ছোট ছেলে পছন্দ মতোই হোক। তোমরা এভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে কি আমাকে ভিলেন প্রমাণ করতে চাইছো নাকি? আমি এই বিয়েতে রাজি। জাঙ্কুক আর নামজুন জিনের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। জাঙ্কুক তো মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তে কাইকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। অবশেষে কাইকে সেখানে সে পায়। তে কাইকে ডাক দিতে যাবে, তখনই শুনতে পায় কাই ফোনে কারোর সাথে চিৎকার চেঁচামেচি করছে। তে কিছু না বলে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে কাইয়ের কথা শুনতে থাকে। আমাদের মাঝে যা কিছু হয়েছে ভুলে যাও, আর খবরদার
কেউ যদি জানতে পারে যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তাহলে কিন্তু সেই মুহূর্তে তোমার আমার সাথে ভিডিওগুলো আমি ভাইরাল করে দেব। চুপ, একদম চুপ। তোমার এই ন্যাকা কান্না শুনলে আমার গা জ্বলে যায়। আর তুমি ঋণ করে টাকা এনে আমাকে ইনভেস্ট করতে দিয়েছো, সেটা পুরোটাই লস হয়ে গেছে। এটা কি আমার ভুল? দেখো, তুমি কিভাবে তাদের টাকা পরিশোধ করবে তা আমি জানি না। আর হ্যাঁ, আমি নতুন প্লেয়ার পেয়ে গেছি। আমি চাই না ও তোমার সম্পর্কে জানুক। এবার ওকে বিয়ে করে তারপর ওর সাহায্যে ওর বাবা মায়ের থেকে টাকা নিয়ে আবারও ইনভেস্ট করব। আর এবার আমি ঠিকই সফল হব। রাখি, ভুলেও আর এই নম্বরে কল করবে না, বলে দিলাম। লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে। কথাগুলো বলে কাই কোনো দিকে না তাকিয়ে গটগট করে ছাদ থেকে নেমে যায়। এদিকে তে এসব কথা শুনে তো পুরোপুরি বাকরুদ্ধ। তে কান্না করতে লাগলো। কাই আমাকে এভাবে ঠকালো। জি, আমার তো নিজের উপরেই ঘৃণা হচ্ছে যে আমি ওর মতো একজনকে ভালোবেসেছিলাম। তে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ার আগে শক্ত একজোড়া হাত তাকে ধরে ফেলে। তে অন্ধকারে লোকটা চেহারা দেখতে পায় না। লোকটা পর মুহূর্তে এদিকে জড়িয়ে ধরে। লোকটার শরীর থেকে ভেসে আসা পারফিউমের গন্ধেতে বোঝা যায় এটা আর কেউ নয়, জাংকুক। জাংকুক তে চোখের পানি মুছে দিয়ে তে গালে হাত দিয়ে তে চোখের দিকে তাকিয়ে বলে, একদম কান্না করবে না। আমার এটা দেখে ভালো লাগছে যে তুমি এত তাড়াতাড়ি সবকিছু জেনে গেছো। জাংকুকের কথা শুনে তে ভাঙা কণ্ঠে বলে, আপনি সবকিছুই জানতেন তাই না? হ্যাঁ, জানতাম। ঠিক 4 দিন আগে আমি জানতে পেরেছি কাইয়ের ব্যাপারে। তাহলে আমাকে কেন কিছু বললেন না? আমি বললে কি তুমি আমার কথা বিশ্বাস করতে? তে বুঝতে পারে যে সে কিছুতেই নিজের কানে না শুনলে কাইয়ের ব্যাপারে এসব বিশ্বাস করতো না। তে আবার কান্না করতে লাগলে জাংকুক বলে, কান্না করতে বারণ করেছি তো। এবার কান্না না থামালে কিন্তু আবার কামড় দেব, বলে দিলাম। আর এবার ঘাড়ে আর পিঠে নয়, অন্য জায়গায়। জাংকুক এসব কথা বলা মাত্র এতে চুপ হয়ে যায়। কি লোক রে বাবা, কান্না থামানোর এটা কেমন টেকনিক? এবার আশা করি আমাকে বিয়ে করতে তোমার আর কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকবে না? কেমন কথা বললেন? কাই হয়তো আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো সত্যি সত্যি ওকে ভালোবেসেছিলাম। কথাটা শুনে জাংকুকের চোখের দিকে তাকিয়ে পুনরায় বলে, কত সহজে বলে দিয়েছিস তুই কাইকে ভালোবেসেছিস। কিন্তু তুই কি জানিস যে ভালোবাসাটা এতটাও সহজ নয়? তাই নাকি? এখন কি আপনি আমাকে শিখিয়ে দেবেন যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসা নয়? হ্যাঁ, অবশ্যই। আজ থেকে আর এখন থেকে আমি তোকে শেখাবো। আচ্ছা, আপনি যে বললেন ভালোবাসা এতটা সহজ নয়, তাহলে আপনি কি আমাকে ভালোবাসেন না? না, ভালোবাসি না। এটা ভালোবাসার চেয়েও অনেক বেশি কিছু। আর তাছাড়া তোমার এখন যতই প্রবলেম থাকুক না কেন, আমাকে তো তোমার বিয়ে করতেই হবে। আর রইল প্রবলেমের কথা, তোমার সব প্রবলেম বিয়ের পরে আমি সলভ করে দেব। এবার একটু হাসো, হাসো না। I love you, Te. Even it's more deeper than love. তে কিছু না বলে জাংকুককে জড়িয়ে ধরে। এর 15 দিন পর তেকুকের বিয়ে হয়ে যায়। কায়ের সত্যিটাতে আর জাংকুক সবাইকে জানিয়ে দিলে কাইকে সবাই পুলিশের হাতে তুলে দেয়। তারপর তেকুক সহ পুরো পরিবারের সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করে।